মুইও তো বুঝতে আসি না, তুমি সবসময় হইউল্লার মধ্যে থাও, চিল্লাইয়ে চিল্লাইয়ে কথা বলো, হঠাৎ করে মুহের মধ্যে তালা মারিয়ে দিয়ে দিছো। হ্যাঁ, ইউ আর এ চিল গাই ম্যান। হঠাৎ করে আপসেট হয়ে এমন একটা ভাব ধরতে হচ্ছে কয়টা টাল লিখে ওভার অ্যাক্টিং শুরু করে দিয়েছো। আরে বলবে নাকি ওভার অ্যাক্টিং করতেছে, মুই বলবো না? ওই হাবু কিছু খাবি? আইছে এতক্ষণ পরে গার্জিয়ান এত না ভরপুর খাওয়াই লই এনেছি। বড় ফেটার বেটারে বারবার খাওয়ানোর কথা জিজ্ঞে এত বেশি পাট লই এনে যে তার লাগে আসছিল তো খোঁজ খবর হলাম না। অন অসুস্থ হয়েছি এলাম খোঁজ খবর নিতে এসছেন কেন? অসুস্থ বইলাই তো সাধু। ভাইয়া আপনি স্বাধীন না ভাইয়া, আপনি যেতে স্বাধীন এতে পুরো ফেক লাগে। আপনি গেঞ্জির মধ্যে যে আন্ডা আছে এটা বাজি করে যদি খাওয়াইতেন তাও বুঝতাম যে আপনি এত কেয়ার করেন, বুঝলেন না? এই কথাটা বল। মুই বলবো কে? তুই বল। আর তুই কইলে কি তোর দাঁত পড়ে যাইব নি? কসা না মুই বলতে পারবো না, তুই বল। বল। আই কইলে উল্টা পাল্টা কইলে তুই ক। এ পাশা ভাই, মুই আপনার একটা ওয়ার্নিং দিয়ে দিতে আছি, মনোযোগ দিয়ে শুনেন। মোরা কিন্তু নাবিলাদের বাসার উপরের তলায় উঠতে আছি। আঙ্কেল মগরে ফাইনাল করে দিয়েছে। আঙ্কেল বললে দিয়েছে মগর দ্বারে কোনো অ্যাডভান্স কিছু নেবে না, আর মগর কাছ থেকে 2 মাসের ভাড়া পরে নেবে। ফাইন? হ্যাঁ ফাইন, এটা বুঝলেই হয়। ঢাকা শহরে কিন্তু কোনো বাড়িওয়ালা আপনার এই সাপোর্ট দেবে না। হ্যাঁ, আর আঙ্কেল কিন্তু খুবই ভালো মানুষ। আমনে নাবিলাদের বাসায় ওঠার পরে সিঁড়িন করে কোনো রকমের আকাম কুকাম করতে যাইয়েন না। একটা জিনিস মনে রাখেন, মানুষের কিন্তু মানিজ্যতটা হইতেছে সবচাইতে বড় জিনিস, এটা ধরে রাখেন। মানিজ্যত দইরাই রাখছি, দইরা রাখছি বইলাই তোরা এখনো কইতে পারতাছস নাবিলাগো বাসা। না হইলে কইতে হইতো পাশা শিরিন ভিলা, ওখানে তখন যাইতে হইতো ভাড়া নিতে। হ্যাঁ এতক্ষণ ধরে আপনারা কি বয়ান দিল ভাইয়া? আরে ভাইয়া আপনি যে কন আপনি এত তুমি ছুটি আসছেন, আপনি ছুটি আসেন না। হেতি ধরেন আমরা লাইতে বাইর করে দিছি, আপনার বড় গলা কইতেছেন আপনি ছুটি আসছেন। এইসব আমারে বুঝাইস না, শিরিন রে গিয়া বোঝা। ও জানি আমারে উপর থালা থেকে নিচতলায় না নামায়। বাবা কি বাচ্চা এতে হাতের উপর তুমি টানে নামালে এত বদবতায় চলিয়ে গো। ভাইয়া আমরা চিনি আপনি কি বুঝেন না? আপনি খালি ওর দোলেটা দুলালেই মনে করেন আপনি না তাই যান, আমরা চিনি না আপনি কি। আপনার চরিত্রটা টাইট করেন পাশা ভাই। একবার কস ধইরা রাখেন, একবার কস টাইট করেন। তা বলবে নাকি? আপনার তো সব ঢিলা। তোর তো এত সত্য কথা তো বারবার কইতে কই না, তুই এরকম করছিস কি? দেখতেছিস বা ডেকে জিম মারি বই রইছে, ওই তোরা একখানে দুঃখ কষ্ট থাকবি, কোন আলাপে চলে গেছিস তোরা? এত আলাপ করে কোনো লাভ আছে? এত পাশে করে ডাকলে তো লোম খাড়াই যায়। ওই আবু চল, এটাই। সে যাবে না, সে এখানে বসে আছে মোদের সাথে, আমনে যান। ওর হাঁটার দরকার আছে বেটা, নাইলে ঝরঝর হইব না। আয় ভাইয়া হাতে যথেষ্ট জ্বর জ্বর আছে ভাইয়া, আপনি যান। খানার টাইমে খেলে খানাটা ঠিকঠাক ভাবে দিয়েন, তাইলে বুঝেন না? যান থাক বইসা। হ্যাঁ যান। আই সেরা তখন কোনে যাবে জানোসি? এত নাবিলাগো বিল্ডিং এটা চাইবো, তুই আর কথা লিখি রাখ, ক্যাফে হ্যানে যাইতেছে। আরে বেটা শিরিন মগর আন্টি হয়, এটা কি এত বুঝিনি? ইরে তোর দাদু গিয়ে রয়েছে কেমনে রে? তুই কারে বলো? তারে বললে লাভ কি? সেও তো একই রকম, তুই বুঝো না? সে তোর আম্মারে বইন বানাইয়ে ফেলে, তোর খালারে আগুন বানাইয়ে ফেলে বেটা। তুই মাঝে মাঝে অনেক বাড়তি কথা কস, এটা তোর আমার ভালো লাগে না। এত কথা বলস কেন তুই? যা বাসার যা। এই হাবু ভাই তুমি আমার লাগে আইও, আইও সাই আইও, আইও বংদরিও না এরকম আইও। টিয়া পয়সা গেছে, টিয়া পয়সা আইবো, এটা নিয়ে কোনো টেনশন করে। আরে হাবু ভাই তুমি এগুলো কেন দেখতেছো? তুমি অসুস্থ না? তাই রাখো এটা। আরে রাখো তো, তুমি চুপচাপ বইয়ে যাও। তুমি এখানে বসো, এখানে বসো। আরে পাশা ভাই পাতলা কামাইগুলো না করি, বাড়ি বাড়ি জিনিসগুলো উড়ান না, সবই তো উড়ে না। শুভ, হ্যাঁ ভাই, আমি তো বলে এগুলো একটু বিছাইয়ে দিচ্ছি। তোমার কিছু করতে হবে না, বইয়ে যাও কইলাম না। বললাম আমি একটু কাজ করে দিই তো। এ বারবার একই টেপ রেকর্ডার বাজাইতেছো না? এখানে কি ফেরেক লাগাইতে গেছেন না বিশ্বযুদ্ধ করছে রে? এখন খেলতে বসে গেছস বেটা। আরে খেলি না, সাজাইয়ে রাখ। সাজা পরে খেল। ভাইয়া ওই হেরোমের বিছনা চাদর মাদর হেরোমের এই আপনার ব্যাগ এটা হ্যান্ড রেখে দিয়েছেন। আচ্ছা ফোরাইনার ভোটার আইডি কার্ডের মধ্যে যে অ্যাড্রেস সেটা আসছিল, এই অ্যাড্রেসের কি কোনো ছবি তুলছিলি তুই? ছবি তুলতে যাবো গা, মোরে কাগজপত্র দিয়েছে, মুই নিয়ে ড্রয়ারের ভিতরে রাখিয়ে দিছি। ড্রয়ার শুদ্ধ নিয়ে চলে গেছে বেটা। তো ছবি তুলে দেখবি না? আচ্ছা
মানে কোন অ্যাড্রেসটা লে আসছিল এটা কি তোর কাছে মনে আছে? না মুই কাগজ পাওয়ার পর কাগজের মধ্যে ছবির লগে তার চেহারা মেলাইছি, দেখি যে ঠিকঠাক আছে, কাগজ রেখে দিছি, অত কিছু খেয়াল করে দেখিনি। আচ্ছা হেতার ছবি লইলে আমার ময়মনসিং যাই, ময়মনসিং এর মানুষ তো হেতার বাইক করে দিতে রে। ময়মনসিং থায় না, ময়মনসিং যাইয়ে লাভ নেই। কিল্লা হেতে থাকে না, হেতে সেদিকে গেলে ময়মনসিং এর ভাষায় কথা কয় না। আরে বেটা মোগল লগে ফাপল নেছে, তুই বোঝো না? সে মোদের কনফিউজ বানানোর জন্য ময়মনসিং এর ভাষায় কথা বলতো। সে আইসিলই চুরি করতে, খুঁজতে দেখা যাইবে যে থায় কেরানীগঞ্জ আর মোগর ধারে ময়মনসিং এর ভাষা কইয়ে মোগরে কনফিউজ বানাইয়ে সব জিনিসপত্র লইয়ে বাগছে। টিয়াটা যে হাতে কিরলো, আমার মেজাজটা দেখি খারাপ লাগতেছে। হ্যাঁ আফসোস করে লাভ কি? মুই তো প্রথমেই বলছিলাম যে বাটপার এরে লইস না মোগল লগে থার জন্য। তুই তো বলছস যে না তারে লই এলো। মোর ধারে মনে হয় তারে জানি মুই কুই দেখছি, সে মনে হয় মোর আম্মার ধারে কম্বল নিতে গেছিল। এখন তুই যাইয়ে তোর আম্মারে জিগা বোরান রয়েছে নাকি না, তাইলে তো ইয়ে যায়। আরে বাবারে ওটা তো গেস করছি, গেস করো নাই, তুমি ফাপড় দেছো, এখন ধরা খাইয়ে গেছো এবং পুরো ধরাটা খাইছি তোমার কারণে। এই জানা আমার উপর চাপাই দিলি। আমি কইলাম না এতারে মনে হয় মনে দেখছি আর আম্মার লগে টান দেওয়ার সময় বান্ডি করে এতার মধ্যে আসছিল, পরে তো বুঝি যে হেতে ন এটা আসলে আরেক বেটা। ও অন বিপদ হয়েছে নগদে সবকিছু আমার উপর চাপাই দিছো কেন? আমি আছে আরেক টেনশনে। আমি যদি আম্মার যদি কই আম্মা আর সেমিস্টার ফিট টিয়া আমাকে ঘরে এক বেটা চুরি করে লই গেছে, আর আমার তো জীবনে কথাটা বিশ্বাস করতো না, কইবা আমি বেগুনটা মারি দিছি। কেমনে যে আম্মার বিশ্বাস করিতাম এটা? মুই তোর আম্মার ধারে গেছি, তারে চিনছি জানছি, তুই তো তাও তোর আম্মারে বলতে পারবি। আর মুই যতটুকু বুঝি আন্টিরে বললে পরে আন্টি বসবে তোরে টাকা পয়সা পাঠাইয়ে দেবে। আর তুই মোর বাপরে চেনো না, মুই যদি আব্বার ধারে ফোন করি রে বলি সেমিস্টার ফিট টাকা চুরি হয়ে গেছে, আব্বা মোরে বলবে হারাম দাদা নিজের নেশা করি রে টাকা পয়সা সব উড়াইয়ে মোর ধারে ফোন দিছো টাকা পয়সা চুরি হয়ে গেছে, জীবনে বিশ্বাস করবে না, আইয়ে লাইটটাই মনে মাইনে ফেলবে বেটা। খাইছি কি পাইছো? খাই গেছি কি? আয়ার আম্মারে ফোন দিই, আয়ার আম্মারে ফোন দিকে আম্মা আমার বন্ধু শুভর আব্বার অবস্থা খুব খারাপ, এত যে কোনো সময় মরে যেতে হবে। এ বেটা কও কি? হ্যাঁ তুই মোর জীবিত আব্বারে মাইরে হালাইতেছো গা? হ্যাঁ আরে বাবারে এটা নাটকে না করতেছে, জীবনে তাগিদে মাঝে মাঝে একটা মিথ্যা তো কইতে হয় বন্ধু। না এই ধরনের মিথ্যা কথা তুমি বলবা কা? হ্যাঁ মোর আব্বা সুস্থ স্বাভাবিক একটা মানুষ, জীবনে একটা প্যারাসিটামলও খায় নাই, নাপাও খায় নাই, সে ঠিকঠাক একটা মানুষ, তাহলে তুমি মাইরে ফেলতে আছো, এটা তো বেটা ঠিক হইবে নাকি বেটা? আরে বাবুরে এত সিরিয়াস হচ্ছে, স্কুলে যেতে অ্যাপ্লিকেশন লিখছিলি কত নানা নানি মারিয়া লেছিস না ছুটির লাই এরকম করো সির কিনলি। আরে বাবারে আয়া আম্মারে বুঝে কেম আম্মা আর বন্ধু সৌরভ মনে যাটি আনলাই আম্মা আপনি এটালে কষ্ট লাগতেছে না? ডাক্তার কাছে 5 লাখ টাকা এনেছে অপারেশন যাওয়ার নিতে না, 3 লাখ টাকা জোগাড় হয়েছে আর 2 লাখ টাকা লাগবে, আম্মা আপনি একটা ম্যানেজ করে দেন। এই কথা শোনার লগে লগে আর আম্মা দিতে বাধ্য, তুই খালি সাপোর্ট দিস তাইলে। এবারে কও কি? হ্যাঁ তুই মোর আব্বারে মাইরে ফেলবা আর মুই তোরে সাপোর্ট দেব? হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ম্যান? কাম অন, এটা ঠিক হইবে না। তুই এক কাম কর, তুই হাবু অথবা পাশার আব্বারে মাইরে ফেল। আর আম্মাকে তোর মতো বোধাইনি, আর আমার যদি আম্মা হাবুর বাপ মরে গেছে আর আমার কবে এতই তো মরার বয়স হয়ে যায়, এতার বাপ তো মরছে যুদ্ধের সময়, ইগুন করলে হইতো না। এই ভাইয়া আপনি ফোনটা দেন স্যার, তুই খালি চাই কি করি তাই ফোনটা দেন স্যার, লকেটা খুলি দেন। আরে আর ফোনটা আড়াই, কত নাম্বার আসছিল, কত মেসেজ আসছিল রফিয়ার। হ্যালো আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আই কাবিলা। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর মোবাইলে ফোন দিলাম, তোর ফোন বন্ধ কেন? ওই ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো ইয়ালে চার্জে দিছি আম্মা। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা, কেমন আছিস তোরা? আছি আম্মা, মোটামুটি ভালো আছি। আমরা একটা জরুরি প্রয়োজনে কল দিছিলাম আম্মা। কেন কি হয়েছে? ওই আর বন্ধু শুভ আছে না? হ্যাঁ শুভ, কি হয়েছে? হিগার আব্বার অবস্থা তো ভালো না আম্মা, হিগার বাপের তো লিভার পচে গেছে। হায় আল্লাহ, কি বলস, কবে থেকে এই অবস্থা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।